জয়ন্ত নিচে আছে। তোমরা ইতিমধ্যে একটা নিউজ দেখতে পাচ্ছ, হয়তো খুবই ভাইরাল হচ্ছে আমার আর কেশব দার সাথে। এই মুহূর্তে ভরপেটটা মদ খেয়ে আছি। আমি ভরপেট মদ খেয়ে আছি। কেশব দে আর জয়ন্তর ঘটনাটা এখন তো তোমরা সবাই কম বেশি জানো। আমি জয়ন্তকে বলতে চাই, এই কেশবদের পা ধরার কি দরকার ছিল রে? না মানে কেশব দে কি এমন করছে যার জন্য ওর পা ধরা লাগবে? আরে পা যদি ধরতেই হয় তাহলে অরিজিৎ সিং এর ধর, শ্রেয়া ঘোষালের ধর, এইসব ছাপড়িদের পা ধরে কোনো লাভ নেই। দাদা চেনটা ভালো করে রাখো, ওইটা হারিয়ে গেলে আবার আমার দোষ দিও না। আর কেশব দেখে বলতে চাই, ভাই আমাদের উত্তরবঙ্গে এসে তুমি শো করে টাকা কামাও আর উত্তরবঙ্গের লোককেই অপমান করো, বাহ তোমার তুলনা হয় না। কি বিষয় নিয়ে জয়ন্তকে অপমান করা হলো? জয়ন্ত নাকি বলে মদ খাইছি। এই মুহূর্তে ভরপেটটা মদ খেয়ে আছি। আমি ভরপেট মদ খেয়ে আছি। মানলাম জয়ন্ত মদ খেয়েছে, কিন্তু দাদা তুমি তো স্টেজে উঠে অনেক সময় দেখি অনেক জ্ঞান দাও, প্রেম নিয়ে মানুষকে মোটিভেশন করো, লাইফে এটা সেটা, মানে তোমার বহুত বালের জ্ঞান। আর তোমার এইটুকে বোঝার ক্ষমতা হলো না যে একটা ভরা মঞ্চে কারোর নামে যদি এইভাবে কই তাহলে তার মান সম্মানটা চলে যাবে? মানে গান চলাকালীন তোমার কাছে এসেছিল, এই জন্য তোমার রাগ হয়েছে, তাই তুমি অপমান করেছো দাদা? তাহলে শোনো, এই যে এত বড় সিঙ্গার অরিজিৎ সিং, এর কাছে মানুষ লাইভ প্রোগ্রাম চলাকালীন চলে যায়, তাও তো অরিজিৎ সিং এইভাবে কাউকে অপমান করে না। যে আমাদের স্বর্গীয় জুবিন গার্গ ছিল, ওনার কাছেও এইভাবে অনেক মানুষ গেছিল, কই ওরা তো এইভাবে অপমান করেনি। এবং এমনকি ক্রিকেট খেলাতেও আমরা অনেক সময় দেখতে পারি বিরাট কোহলি, ধোনি, এদের কাছেও অনেক ফ্যান ছুটে যায়, ছুটে গিয়ে তাদেরকে প্রণাম করে জড়িয়ে ধরে, কই তারা তো কাউকে অপমান করে না। ও তুমি এদের থেকেও বড় নাকি দাদা? আরে দাদা জয়ন্ত তো মদ খেয়ে তোমাকে প্রণাম করেছে, আর তুমি মদ না খেয়েও যেটা করো ওটাকে বিশ্ব মাতলামি বলে, একবার দেখো। এটা কি সুস্থ মাথায় করো দাদা, নাকি একটু তোমারও চলে? তো উইয়ের হাতত মাইক ছিল, উমে যা খুশি কইছে। ব্যাপারটা কি জানেন, একটা ভালো করে ভাবেন, এই ধরনের ঘটনাগুলো যে ঘটে তাতে আমারও একটু গুরু দোষ আছে। কি কম তো আমার দোষটা হলো কি জানেন, এই যে আশেপাশে যে প্রোগ্রামগুলো আমরা নেই, আমরা কিন্তু লোকাল সিঙ্গারদের ডাকি না। উত্তরবঙ্গে কি কম সিঙ্গার আছে? মোর এই ভিডিওর মাধ্যমে মুই সকাকে রিকোয়েস্ট করিম, ইয়ের পরে যদি কোনো জায়গায় প্রোগ্রাম নেন তাহলে আমার উত্তরবঙ্গের যে গানগুলো খুব হিট, ঠিক আছে, সেই গানগুলোর গায়ক গায়িকা ডাকে প্রোগ্রাম করবেন। কেন? কারণ এই গানগুলো যদি মানে ভালো না গাইলে হয় বা ভালো লিরিক্স না লিখলে হয় তাহলে তো গানগুলো হিট হলে হয় না। অর্থাৎ এই গানগুলো মানুষ শুনতে পছন্দ করছে, তাই সেই সমস্ত গায়ক গায়িকা ডাকে যদি সেই গানগুলো আমরা কই, কিন্তু তাক না ডাকে তোমরা কেশবদের দেখাবেন। আর কেশবদের এত ভাব কোথা থেকে আসে আমি বুঝতে পারি না ভাই, যে এত ওর অ্যাটিটিউড। প্লিজ সবাইকে অনুরোধ করব যে ভাই এরপরে প্রোগ্রাম নিলে তোমরা অবশ্যই উত্তরবঙ্গের যে হিট গানগুলো আছে সেই গানগুলোর গায়ক গায়িকাকে খুঁজে অবশ্যই যোগাযোগ করে তাদেরকে ডাকবে, দেখবে মানুষ অবশ্যই এনজয় করবে সেই প্রোগ্রামটা। এবং আমাদের উত্তরবঙ্গের গায়ক গায়িকাদেরকেও বলবো যে তোমরাও নিজেদের থেকে কিছু করো, যেন তোমরা বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারো। আমরা উত্তরবঙ্গ থেকে